চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম ভুল সিদ্ধান্ত। আশা করি গল্পটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 9:30। আকাশ জুড়ে কালো মেঘ, টিপ টিপ বৃষ্টি পড়ছে। শহরের পুরনো রেল স্টেশনটা প্রায় ফাঁকা। প্ল্যাটফর্মের এক কোণে ভিজে বেঞ্চে বসে আছে অর্ণব। তার হাতে একটি ছোট্ট লাল রঙের গিফট বক্স। ভিতরে আছে একটি সাধারণ রূপোর আংটি। দাম বেশি নয়, কিন্তু সেই আংটি কেনার জন্য অর্ণব 3 মাস টিউশনির টাকা জমিয়েছিল। আজ নীলা তাকে এখানে ডেকেছে। অর্ণবের বুকটা অদ্ভুতভাবে ধড়ফড় করছিল। গত কয়েকদিন ধরে নীলা খুব কম কথা বলছে। ফোন ধরছে না, মেসেজের উত্তর দিচ্ছে না। তবুও সে বিশ্বাস করছিল হয়তো কোনো সমস্যা হয়েছে। ঠিক রাত 10টার দিকে একটি কালো গাড়ি এসে স্টেশনের বাইরে থামল। ছাতা হাতে নীলা ধীরে ধীরে প্ল্যাটফর্মে উঠল। আজ তার চোখে সেই চেনা হাসি নেই। অর্ণব উঠে দাঁড়িয়ে বলল, তুমি এত দেরি করলে কেন? আমি ভাবছিলাম তুমি হয়তো আসবে না। নীলা নিচের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবতার পর সে বলল, অর্ণব, আজ আমি একটা শেষ কথা বলতে এসেছি। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। শেষ কথা মানে? নীলা গভীর শ্বাস নিল। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। এক মুহূর্তে যেন পৃথিবীটা থেমে গেল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অর্ণব কাঁপা গলায় বলল, তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে থাকবো। নীলার চোখ বন্ধ করে বলল, সব স্বপ্ন সত্যি হয় না। তুমি না বললেই তো হয়। তুমি তো প্রাপ্তবয়স্ক। না অর্ণব, বিষয়টা এত সহজ নয়। অর্ণবের চোখে জল চলে এলো। আমি চাকরি করছি, আমি চেষ্টা করছি, আর একটু সময় দাও। নীলা ধীরে ধীরে মাথা নাড়ল। আমার আর সময় নেই। মানে? যাকে আমি বিয়ে করছি সে একজন বড় ব্যবসায়ী, বিদেশে থাকে। বাবা বলেছেন আমার ভবিষ্যৎ নিরাপদ হবে। অর্ণব হেসে ফেলল। সেই হাসির মধ্যে ছিল অসহায়তা। তাহলে ভালোবাসার দাম এতটুকুই? নীলা চুপ। 4 বছর ধরে যে ছেলেটা তোমার জন্য সব কিছু করেছে, আজ সে শুধু বেকার বলেই অযোগ্য। নীলার চোখেও জল চলে এলো, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। ভালোবাসা দিয়ে সংসার চলে না অর্ণব। এই একটি বাক্য অর্ণবের বুকের মধ্যে ছুরির মতো বিঁধল। সে ধীরে ধীরে নিজের পকেট থেকে ছোট্ট লাল বাক্সটা বের করলো। এসে বলল, আজ তোমাকে এটা দেওয়ার কথা ছিল। নীলা বাক্সটা খুলতে দেখল ভেতরে একটি সাধারণ রূপোর আংটি। অর্ণব বলল, আমি ভেবেছিলাম চাকরি পেলেই তোমার বাবার কাছে যাব। নীলার চোখের জল আর আটকে রইল না। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ির হর্ন শোনা গেল। নীলা তাড়াহুড়ো করে বাক্সটা বন্ধ করে অর্ণবের হাতে ফিরিয়ে দিল। আমাকে যেতে হবে। অর্ণব শেষবারের মতো বলল, একবার শুধু বলো তুমি আমাকে ভালোবাসো।
আমি সারা জীবন অপেক্ষা করব। নীলা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে শুধু বলল, আমাকে ভুলে যাও। এই বলে সে চলে গেল। অর্ণব অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। তার হাতে এখনো সেই ছোট্ট আংটির বাক্স। হঠাৎ সেই বাক্সটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরল। ধীরে ধীরে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ তুমি আমাকে হারালে নীলা, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি এমন মানুষ হব যাকে পরিচয় দিয়ে নয়, কাজ দিয়ে মানুষ চিনবে। সেই রাতে অর্ণব শহর ছেড়ে চলে গেল। আর নীলা গাড়ির কাচের ওপাশে বসে সে বারবার পেছনের দিকে তাকাচ্ছিল, কিন্তু আর কখনো অর্ণবকে দেখতে পেল না। সে জানতো না এই বিদায়ই তাদের জীবনের সবচেয়ে বড় তাই হয়ে থাকবে। আজকের কাহিনী এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, পছন্দ, সেটা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন।